ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আরও একটা ব্রাইডাল মেকআপ লুক শেয়ার করছি। আমার ব্রাইড যে রয়েছে তার হচ্ছে ফেয়ার স্কিন এবং ইয়েলো আন্ডারটোন এবং কম্বিনেশন স্কিন টাইপের রয়েছে। আমি ফার্স্ট আইব্রোটাকে ফিল করে নিচ্ছি এবং তার আগে আমি ওয়েট ওয়াইপস দিয়ে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। আমি আইব্রোর জন্য ইউজ করছি পিএসির আইব্রো ফুমেট। আইব্রোটাকে ক্লিন করার জন্য আমি ইউজ করেছি মিস ক্লিয়ারের ফুল কভারেজ কনসিলার। চোখের উপরেও আমি ইউজ করেছি মিস ক্লিয়ারের ফুল কভারেজ কনসিলার এবং ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি আইশ্যাডো ইউজ করছি ইউ ক্যান বির আইশ্যাডো প্যালেট। একটা টক্সিক প্যালেট রয়েছে আর একটা রয়েছে প্রিটি অল সেট আইশ্যাডো প্যালেট। আমি তোমাদেরকে পাশে ফটো দিয়ে দেব কোন আইশ্যাডো প্যালেটটা আমি ইউজ করছি, তোমরা দেখে নিও। ব্রাশের জন্য আমি এখানে ইউজ করছি বেলির ব্রাশ। প্রথমে একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে অরেঞ্জ একটা শেড ইউজ করেছি, তাতে রেড কালার ব্লেন্ড করেছি, তারপর একটা মেরুন কাইন্ডা শেড ইউজ করেছি। কনসিলার দিয়ে কাট ক্রিজ ড্র করেছি। কনসিলারের জন্য ইউজ করেছি ক্রাইলনের 38 নাম্বার কনসিলারটা ইউজ করেছি এবং এর উপরে আমি ইয়েলো শেড অ্যাপ্লাই করে নিচ্ছি, ম্যাট ইয়েলো আইশ্যাডো। তারপরে আমি একটা সিমার কালার নিয়েছি, গোল্ডেন সিমার কালার নিয়েছি, যেটা দিয়ে আমি ইয়েলোর উপরে প্লেস করেছি এবং ভালো করে ডিফাইন করে নিচ্ছি এবং কোণের সাইডটাতে আমি ইউজ করে নিচ্ছি মেরুন শেড এবং একটু ডার্ক পার্পেল কালার, যেটা একটু ইউনিক দেখাবে দুটো শেডের মধ্যেখানে। তো দুটো শেডকে আমি ভালো করে স্মাচ করে নিচ্ছি একটা ছোট ব্লেন্ডার দিয়ে, ছোট স্মাজার ব্রাশ দিয়ে। প্রিটি অল সেট প্যালেটেরই একটা গোল্ডেন সেট ইউজ করে নিচ্ছি ইয়েলো শেডের উপর। এরপরে লাইনারের জন্য আমি ইউজ করে নিয়েছি একটা জেল লাইনার, খুবই কম প্রাইসের একটা জেল লাইনার ইউজ করেছি এবং একটা গ্রাফিক লাইনার ড্র করে নিয়েছি। এরপরে ফেস মেকআপে চলে যাব এবং ফেস মেকআপের জন্য আমি প্রথমে একটা ওয়েট টিস্যু নিয়ে চোখের নিচে এবং ফেসের উপরে যা ডাস্ট পড়েছিল বা আইশ্যাডো পড়েছিল সেগুলোকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি, যাতে ফেসটা একেবারে ক্লিন পাওয়া যায়। মাস্কারার জন্য আমি এখানে ইউজ করেছি মেবলিনের কোলোসাল মাস্কারা। ভালো করে মাস্কারাটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি হোয়াইট কাজল ইউজ করেছি যাতে চোখটাকে একটু বড় দেখায়। এরপরে এমব্রয়লিজের ময়শ্চারাইজার ইউজ করেছি অল ওভার ফেস, নেক এবং ইয়ারের জন্য। এরপরে আমি ফাউন্ডেশনের জন্য দুটো ফাউন্ডেশন মিক্স করেছি, পিএসির ফাউন্ডেশন এবং ফরএভার 52 এইচডি ফাউন্ডেশন, যেটা আলট্রা ম্যাট ফাউন্ডেশন রয়েছে। এরপরে আমি দুটো ফাউন্ডেশনকে মিক্স করে অ্যাপ্লাই করেছি অল ওভার ফেস এবং চোখের নিচটা আমি কালার কারেক্ট করে নিয়েছি অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে। এটার জন্য ইউজ করেছি ফরএভার 52 কালার কারেক্টার প্যালেট। এরপরে আমি ব্লেন্ড করে নিয়েছি ভালো করে এবং আইব্রোটাকে ডিফাইন করার জন্য আইব্রোর চারপাশটাতেও ওই ফাউন্ডেশনই আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে আমি ফেসটাকে হাইলাইট করেছি আন্ডার আই, ব্রিজ অফ দ্য নোজ, কিউপিড বো, ফরহেডে আমি হাইলাইট করার জন্য ইউজ করেছি লরিয়ালের কনসিলার এবং ভালো করে একটা মিনি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি ইউজ করেছি ফরএভার 52 বেকিং পাউডার, যেটা সেটিং পাউডার রয়েছে, এইচডি সেটিং পাউডার দিয়ে আমি ইউজ করে নিয়েছি। চোখের নিচটাকে বেকিং করেছি এবং অল ওভার ফেসটাকে সেট করার জন্য আমি এই সেম পাউডারটা ইউজ করে নিয়েছি। এরপরে আই ম্যাজিকের ব্লাশার ইউজ করেছি। আই ম্যাজিকের দুটো ব্লাশারকে মিক্স করে পিঙ্ক এবং পিচ কালারটাকে মিক্স করে আমি এই কালারটা পেয়েছি এবং ব্লাশারটাকে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি অল ওভার চিকস।
ফেসটাকে কন্ট্রোল করার জন্য আমি এখানে ইউজ করেছি মিয়ন স্টুডিওর কন্ট্রোর প্যালেট। এখান থেকে দুটো কন্ট্রোরের কালার, একটা ডার্ক ব্রাউন এবং একটা লাইট ব্রাউন কালারকে মিক্স করে আমি ইউজ করে নিয়েছি কন্ট্রোর। এবং কন্ট্রোরের জন্য আমি যে যে পোর্শনগুলো কন্ট্রোল করছি তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমি নোজ কন্ট্রোরের একটা ছোট ব্রাশ নিয়েছি, সেটা দিয়ে আমি নোজ কন্ট্রোল করে নিচ্ছি ভালো করে নোজের দু সাইডটাকে। ব্লাশ এবং কন্ট্রোরটাকে ডিফাইন করার জন্য আমি ইউজ করে নিচ্ছি বেকিং পাউডার, ফরএভার 52 বেকিং পাউডার। এরপরে আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি সুগারের হাইলাইটার। এরপরে আমি আরও একটা হাইলাইটার ইউজ করে নিয়েছি ফেসের সেম পোর্শনগুলোতে যেখানে যেখানে আমি হাইলাইট করব। এরপরে আমি ব্রাউ বোনটাও হাইলাইট করে নিয়েছি ভালো করে। তারপরে আমার বেকিংয়ের যে পাউডারগুলো ছিল সেটাকে ভালো করে ডাস্ট আউট করে নিয়েছি। তারপরে প্রিটি অল সেট আইশ্যাডো প্যালেটটা থেকে একটা রেডিশ কালার নিয়েছি এবং একটা ডার্ক মেরুন কালার নিয়েছি। দুটো সেটকে মিক্স করে আমি চোখের নিচটা ভালো করে স্মাচ করে নিচ্ছি। এরপরে মাস্কারা ইউজ করেছি। এরপরে আমি আইল্যাশ গ্লু দিয়ে ল্যাশটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এবং আমি কলকা করার জন্য এই কলকাটাকে করেছিলাম। ফেব্রিক ইউজ করেছি হচ্ছে পোলোর ফেব্রিক এবং অল ওভার লুক ক্রিয়েট হয়ে যাবার পর এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। এবং জুয়েলারি হেয়ার আমি আলাদা করে নিয়েছিলাম, তখন কোনো রকম ক্লিপ আমি তুলতে পারিনি। তো অল ওভার এটা ফাইনাল লুক, তোমরা দেখে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে। তো যদি তোমাদের আমার কাজ ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।